কালনার লালজি মন্দিরে জলের সমস্যার সমাধান প্রতিশ্রুতি রাখলেন নবনির্বাচিত বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। কথা দেওয়ার কয়েকদিনের মধ্যেই প্রতিশ্রুতি পূরণ করলেন কালনার নবনির্বাচিত বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। লালজি মন্দিরে এসে জলের সমস্যার কথা শুনে তিনি আশ্বাস দিয়েছিলেন যে মন্দির প্রাঙ্গণে স্থায়ী জলের ব্যবস্থা করা হবে। শপথ গ্রহণের মাত্র দুদিনের মধ্যেই সেই কাজ সম্পন্ন হওয়ায় খুশি মন্দির কর্তৃপক্ষ ও ভক্তরা। মন্দির সূত্রে জানা যায়, দীর্ঘ 6 বছর ধরে এই সমস্যা নিয়ে কালনা পৌরসভাকে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি। অবশেষে বিধায়কের হস্তক্ষেপে সেই দীর্ঘদিনের সমস্যার অবসান হলো। শনিবার মন্দিরে জল সংযোগ চালু হওয়ার পর সেখানে পরিদর্শনে যান বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপি নেত্রী মৌসুমী মণ্ডল বলেন, বিধায়ক এখানে এসে কথা দিয়েছিলেন আর তিনি সেই কথা রেখেছেন। মন্দিরের পুরোহিত জানান, এতদিন মন্দিরে মাত্র একটি টিউবওয়েল ছিল। গ্রীষ্মকালে সেই টিউবওয়েল থেকে পর্যাপ্ত জল পাওয়া যেত না, ফলে ভোগ রান্না ও দৈনন্দিন পুজোর কাজে ব্যাপক অসুবিধে হতো। টাইম কলের আবেদন জানানো হয়েছিল এবং তা বাস্তবায়িত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। উল্লেখ্য, লালজি মন্দির বর্ধমান মহারাজার আমলের নির্মিত এক ঐতিহাসিক মন্দির, যা ডাকটিকিটেও স্থান পেয়েছে। এই ঐতিহ্যবাহী মন্দিরে দীর্ঘদিনের জলকষ্ট দূর হওয়ায় এখন ভোগ রান্না ও পুজোর সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যাবে। এখানকার চেয়ারম্যানের কথা বলা হয়েছিল, ভাইস চেয়ারম্যানের কথা বলা হয়েছিল, আরো কিছু কথা আপনি ঠাকুরমশাইয়ের কাছে জেনে নেবেন। তারপরে কে করে দিল এটা? কে করে দিল না, আপনারা আসার পর এটা করে দিলেন না, এখানে এমএলএ সাহেব করে দিল এটা। আচ্ছা, তা আপনারা এতে কতটা খুশি? খুবই খুশি। খুশি, আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। এতদিন কিভাবে জল নিতে হতো? এতদিন জল নিয়েছি খুবই কষ্ট। টিউবওয়েল টিপে টিপে জল বের হয় না। আমাদের এই ফাল্গুন চৈত্র মাসটা খুবই কষ্ট, মানে জল পড়ে না আর নোংরা বের হতো জল। কবে থেকে জল পেলেন? জল আজকে থেকে পেলাম। আচ্ছা, আমরা যখন ভোট প্রচারে এসেছিলাম, মানে আমাদের কালনার প্রার্থী ছিলেন সিদ্ধার্থ মজুমদার মহাশয়। উনি যখন ভোট প্রচারে এসেছিলেন তখন ওই লালজি মন্দিরের যারা পুরোহিত তারা বলেছিলেন যে লালজি মন্দিরে দীর্ঘদিন জলের সমস্যা। একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকে পাম্প করে জল তুলতে ফাল্গুন চৈত্র মাসে খুবই কষ্ট, মানে জল ওঠে না। এবার মন্দিরে প্রত্যেকদিন ভোগ দিতে হয়, সেই ভোগ রান্নার জন্য জলের খুব সমস্যা। ওনারা প্রথম দাবি করেছিলেন আমাদের বর্তমান এমএলএর কাছে যে আপনি যদি কালনা যদি যেতেন তাহলে পরে একটা জলের লাইন আমাদের করে দেবেন। আমরা দীর্ঘদিন পৌরসভা এবং এমএলএর কাছে, বিগত দিনে পৌরসভা এবং এমএলএর কাছে যাবার পরও তারা কোনো সুরাহা করেননি, কোনো কলের ব্যবস্থা করেননি। সেই জন্য ওনাদের প্রথম দাবি ছিল একটা কল করে দেওয়ার জন্য। তো আমাদের এমএলএ সাহেব গত পরশুদিন শপথ নিয়েছেন। শপথ নেবার পর কালনার বিধানসভার বিধায়ক হয়ে সর্বপ্রথম উনি এই লালজি মন্দিরের কল দিয়ে তিনি কাজ শুরু করলেন, পানীয় জলের লাইন দিয়ে। আজকে আমরা সেটা দেখতে এসেছিলাম, এসে দেখছি যে পাইপলাইনের কাজ সকালবেলা শুরু হয়ে গেছিলো এবং কলের মুখ বসিয়ে দেওয়া হয়েছে, সেই কল দিয়ে জল পড়ছে। আমরা পরিদর্শনে এসে দেখতে পাই যে এই মন্দিরে যারা পুরোহিত ছিলেন তারা খুবই আনন্দিত এবং এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছেন যে কথা দিয়ে কথা রেখেছেন তিনি। আপনার নাম? আমার নাম মৌসুমী মণ্ডল, জেলা ভাইস প্রেসিডেন্ট।